কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা ক্রমেই বাড়ছে। এ অবস্থায় মঙ্গলবার রাতেও কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। টানা ষষ্ঠ রাতের এই গোলাগুলিতে হতাহতের খবর পাওয়া যায়নি, তবে চলমান উত্তেজনার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে দেশটির দুই আকাশসীমায়। পাল্টাপাল্টি সিদ্ধান্তের প্রেক্ষিতে শুরুতেই ভারতের এয়ারলাইন্সগুলোর জন্য আকাশপথ বন্ধ করে দেয় পাকিস্তান। এরপরও কাশ্মীর সীমান্তে ভারতীয় বিমান বাহিনীর 4টি রাফায়েল যুদ্ধবিমান টহল দিচ্ছিল। এ সময় পাকিস্তানি যুদ্ধবিমান সেগুলোকে শনাক্ত ও ধাওয়াও করে। এতে রাফায়েল যুদ্ধবিমানগুলো পালিয়ে যায়। পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পিটিভি নিউজের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের খবরে বলা হয়, বুধবার ভারতীয় বিমান বাহিনীর 4টি রাফায়েল যুদ্ধবিমান অধিকৃত কাশ্মীরে টহল দিচ্ছিল। টহল দেওয়ার সময় দ্রুত ভারতীয় যুদ্ধবিমানগুলোকে শনাক্ত করে ফেলে পাকিস্তানি বিমান বাহিনী। পরে পাকিস্তানি বাহিনীর কঠোর পদক্ষেপের ফলে ভারতীয় রাফায়েল জেটগুলো আতঙ্কিত হয়ে পড়ে এবং তাড়াহুড়ো করে পিছু হটে। এদিকে কাশ্মীর সীমান্তে পাকিস্তান ও ভারতের নিয়ন্ত্রণ রেখা এলওসি বরাবর রাতভর তুমুল গোলাগুলির ঘটনা ঘটেছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণে ধ্বংস হয়েছে ভারতীয় সেনাবাহিনীর চেকপোস্ট ও বাংকার। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, ভারতীয় সেনারা বিনা উস্কানিতে ছোট অস্ত্রের গুলি চালিয়ে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলিবর্ষণ করে পাল্টা জবাব দেয় পাক বাহিনী। 30 এপ্রিল গভীর রাতে ভারতীয় চেকপোস্টটি ধ্বংস করে তারা। এছাড়া ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের বেশ কয়েকটি বাংকারও কার্যকরভাবে ধ্বংস করা হয়েছে। এর আগেও পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করার পর 2টি ভারতীয় কোয়াডকপ্টার গুলি করে ভূপাতিত করেছিল পাকিস্তানি সেনাবাহিনী। বিশ্লেষকদের মতে, ভারতীয় আগ্রাসনের মুখে পাকিস্তানি সামরিক বাহিনীর এমন পরিমিত পদক্ষেপ দেশটির উচ্চমাত্রার অপারেশনাল প্রস্তুতির প্রমাণ দিচ্ছে। ওয়াহিদা পারভিন ঈশিতা, আজকাল। ভারত পাকিস্তান চলমান উত্তেজনার মধ্যে এবার পাকিস্তানের পক্ষ নিলেন এক ভারতীয় শিখ নেতা। শুধু তাই নয়, পক্ষ নেয়ার পর এবার ভারতকে হুঁশিয়ারিও করেছেন এই শিখ নেতা। জানিয়ে রীতিমতো হইচই শুরু হয়েছে। ভারতকে এখন পাকিস্তানের পাশাপাশি মোকাবেলা করতে হচ্ছে এই শিখ নেতাকেও। ভারতের পাঞ্জাবের খালিস্তান আন্দোলনের নেতা গুরপতন সিং পান্নুন গোটা শিখ সম্প্রদায়কে নিয়ে পাকিস্তানের পক্ষে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। অর্থাৎ পুরো শিখ সম্প্রদায়ের মানুষ এখন ভারতের বিপক্ষে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রচারিত একটি ভিডিও বার্তায় স্বাধীনতাকামী খালিস্তান আন্দোলনের নেতা সম্প্রতি পাকিস্তানের সাথে একাত্মতা ঘোষণা দেন। পেহেলগামে ভারত রাজনৈতিক স্বার্থের জন্য নিজ দেশের হিন্দুদের হত্যা করেছে বলে দাবি করেন এই শিখ নেতা। রাজনৈতিক ফায়দা ও ভোট আদায়ের লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি। শিখসহ অন্যান্য সংখ্যালঘুদের প্রতি ভারতের আচরণের তীব্র সমালোচনা করে খালিস্তান আন্দোলনের নেতা বলেন, সংখ্যালঘুদের বিশেষ করে শিখদের প্রতি নিপীড়ন সবার কাছেই পরিষ্কার। তিনি ভারত পাকিস্তানের চলমান উত্তেজনার দিকে ইঙ্গিত করে বলেন, এটা 1965 কিংবা 71 নয়, এটা 2025। পাকিস্তানকে সমর্থন জানিয়ে ভারতকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমরা ভারতীয় সেনাবাহিনীকে পাঞ্জাবের মধ্য দিয়ে পাকিস্তানকে আক্রমণ করতে দেব না। ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন শিখ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসা খালিস্তান আন্দোলনের এই নেতা শিখ সম্প্রদায় ও পাকিস্তানের গভীর সংহতির উপর জোর দিয়েছেন। পাকিস্তান নামের তাৎপর্য উল্লেখ করেছেন তিনি। পান্নু বলেন, পাকিস্তান নামটি পবিত্রতার ইঙ্গিত দেয়। আমাদের ঐতিহ্য হলো আমরা কখনো আগ্রাসন শুরু করি না, করবও না। ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে পান্নুন আরও বলেন, আক্রমণকারীরা বেঁচে থাকেন না, আর তা ইন্দিরা গান্ধী, নরেন্দ্র মোদী বা অমিত শাহ হন না কেন। MR আকাশ, আজকাল। পাকিস্তানের সাথে উত্তেজনা চরমে, তাই তো বড্ড চিন্তিত নরেন্দ্র মোদী। নিজ দেশ ভারতের সীমান্ত বাঁচাতে মরিয়া এই নেতা, তাই আপাতত বিদেশ সফর করবেন না বলে জানিয়েছেন। রাশিয়ার ঐতিহাসিক বিজয় দিবসের কুচকাওয়াজে আমন্ত্রণ পেয়েও তা ফিরিয়ে দিয়েছেন মোদী।
কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে। ভারত সরাসরি এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীকে যথাযথ প্রতিক্রিয়ায় স্বাধীনতা দিয়েছেন। এমন সময় এসেছে রাশিয়ার আমন্ত্রণ। তবে ভারতের প্রধানমন্ত্রী রাশিয়ার বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজে অংশগ্রহণ করবেন না। তার পরিবর্তে ভারতের প্রতিনিধিত্ব করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বুধবার ক্রেমলিন এ তথ্য নিশ্চিত করেছে। আগামী ৯ মে মস্কো রেড স্কোয়ারে অনুষ্ঠিত হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়ের ৮০তম বার্ষিকীর কুচকাওয়াজ। এই অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ বিশ্বের অন্তত ২০ জন রাষ্ট্রপ্রধান অংশ নেবেন। মোদি কেন রাশিয়া যাবেন না তা নিয়ে উঠছে জল্পনা। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, কাশ্মীরের পেহেলগামে ২২ এপ্রিল ঘটে যাওয়া হামলার পর সীমান্তে যে কোনো সময় বড় ধরনের সামরিক অভিযান চালাতে পারে ভারত। এই প্রেক্ষাপটে মোদির দেশে থাকার সিদ্ধান্তকে কৌশলগত বলে মনে করছেন অনেকে। মোদির অনুপস্থিতি, রাজনাথ সিংয়ের প্রতিনিধিত্ব আন্তর্জাতিক কূটনীতিতে ভারতের ভারসাম্যপূর্ণ অবস্থানকে নির্দেশ করছে। একদিকে আঞ্চলিক সংকটে কঠোর মনোভাব, অন্যদিকে বৈশ্বিক বন্ধুত্ব বজায় রাখা। অনেকে বলছেন, পাকিস্তানের ভয়ে আপাতত দেশ ছাড়ছেন না মোদি, পড়েছেন উভয় সংকটে। ওয়াহিদা পারভিন ঈশিতা, আজকাল। কাশ্মীরের পহেলগামে ভয়াবহ জঙ্গলি হামলার পর ভারত যখন রণহুঙ্কারে মুখর, তখন পাকিস্তানের পাশে এসে দাঁড়িয়েছে বিশ্বের অন্যতম সামরিক পরাশক্তি চীন ও তুরস্ক। ভারতের বিপরীতে চীন ও তুরস্কের এই স্পষ্ট সমর্থন শুধু কূটনৈতিক বার্তায় নয়, আঞ্চলিক ভারসাম্যের এক বিস্ফোরক পরিবর্তনের সংকেত বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারত পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, চীন ও পাকিস্তানের বন্ধুত্ব ইস্পাতের মতো দৃঢ়। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদারের সঙ্গে ফোনালাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানান, সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে চীন পুরোপুরি পাকিস্তানের পাশে থাকবে। তিনি স্পষ্ট করে দিয়েছেন, যদি ভারত উত্তেজনা বাড়ায় তাহলে চীন সরাসরি পাকিস্তানের কৌশলগত ঢাল হতে প্রস্তুত। শুধু চীন নয়, পাকিস্তানের সঙ্গে সামরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করছে তুরস্ক। ইতিমধ্যে অন্তত ৭টি অস্ত্রবাহী সামরিক বিমান তুরস্ক থেকে পাকিস্তানে পৌঁছেছে। শুধু বিমানই নয়, ইসলামাবাদের সামরিক ঘাঁটিতে তুরস্কের আরও ৬টি কার্গো বিমান অবতরণ করেছে। এ ঘটনাকে তুরস্কের পক্ষ থেকে পাকিস্তানের জন্য একটি বৃহত্তর প্রতিরক্ষা সহায়তা হিসেবে উল্লেখ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। তবে বসে নেই ভারতও। এরই মধ্যে $৭৪১ কোটি মূল্যে ফ্রান্সের কাছ থেকে ২৬টি রাফায়েল যুদ্ধ বিমান কেনার প্রস্তুতি শুরু করেছে ভারত। ফ্রান্সের তৈরি রাফায়েল বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী যুদ্ধ বিমানগুলোর মধ্যে একটি। পঞ্চম প্রজন্মের এই যুদ্ধ বিমানের সর্বোচ্চ গতি ঘন্টায় ৩৭০০ কিলোমিটার এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ ৫০,০০০ ফুট উপরে উঠতে সক্ষম। গত মাসে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় রাফায়েল যুদ্ধবিমান ক্রয় সংক্রান্ত একটি প্রস্তাবনা পেশ করা হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাতে অনুমোদন দেননি। তবে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় পুরনো সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন মোদী। বিশেষজ্ঞরা বলছেন, যদি যুদ্ধ বাধে তবে ভারতের জন্য এই লড়াই হবে অসম। যদি এই সংঘাত ছড়িয়ে পড়ে তাহলে ভারতকে শুধু পাকিস্তানের নয়, বরং চীনের ভয়ঙ্কর রণকৌশলেরও মোকাবেলা করতে হতে পারে। অন্যদিকে ভারতের সাথে যুদ্ধ বেঁধে গেলে পাকিস্তানের পক্ষে লড়াই করার ঘোষণা দিয়েছেন খালিস্তানপন্থী শিখরা। ফলে ভারতের যদি কোনো ভুল হিসাব হয় তবে দক্ষিণ এশিয়ার তার আধিপত্যের দিন হয়তো শেষের পথে এগিয়ে যেতে পারে। তাওফিকুল ইসলাম, আজকাল।